জয় ভোলেনাথ। অনেকের অনুরোধে আমি এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওতে আমি বৃহস্পতির গোচর ফল নিয়ে আলোচনা করব। 20শে নভেম্বর 2020 থেকে বৃহস্পতি নিজের রাশি ধনু রাশি থেকে মকর রাশিতে অবস্থান করছে, থাকবে আগামী 1 বছর। সাথে আছে শনিদেব, যে কিনা মকর রাশির অধিপতি। তাহলে শনি ও বৃহস্পতির একসাথে অবস্থান এবং রাহুর পঞ্চম দৃষ্টি দ্বারা প্রভাবিত আপনার জন্মরাশি অনুযায়ী এই গোচর ফল আপনার কেমন হতে পারে তা নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। প্রতিটি রাশি এবং বৃহস্পতির গোচর অনুযায়ী রাশি অনুযায়ী সহজ এবং সরল প্রতিকার থাকছে এই ভিডিওতে। এই ভিডিও থেকে আপনি আপনার জন্মরাশি অনুযায়ী বৃহস্পতির গোচর ফল সম্বন্ধে কেমন যাবে জানতে পারবেন। বৃহস্পতির এই গোচর ফল আপনার জন্মরাশি সাপেক্ষে কতটা শুভ এবং কতটা অশুভ ফল প্রদান করবে সেই বিষয়ে আপনি একটি সার্বিক ধারণা পাবেন এবং সাথে থাকছে আপনাদের রাশিফল অনুযায়ী বৃহস্পতির গোচর ফলের অশুভ প্রভাবের বিশেষ প্রতিকার বা টোটকা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বা না করা এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই বলবো পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আগামী সকল ভিডিওগুলির নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। যে সকল প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বৃহস্পতির গোচর ফল আপনার রাশি অনুযায়ী কেমন প্রভাব বিস্তার করবে তা নিয়ে বলার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি। তা হলো প্রথমত, ব্যক্তিগত জন্মছকের উপর বিচার করে কোনো গ্রহের গোচর এবং তার প্রভাব এবং তার পূর্বাভাস ইত্যাদি নির্ভরশীল এবং যথাযথ সঠিকভাবে বলা সম্ভব। আপনার জন্মরাশির নিরিখে কতটা সঠিক আগাম পূর্বাভাস হবে বা করা যাবে বা মিলবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়, কারণ এটি একটি সার্বিক গণনা। কারণ আপনার জন্মরাশিতে গ্রহের অবস্থান এবং অন্য মানুষের জন্মরাশিতে গ্রহের অবস্থান এক নয়। রাশি তো এক হতেই পারে, তাই না? তো আমরা যখন রাশিফল বা গোচর ফল নিয়ে গণনা বা বিচার করি বা বলার চেষ্টা করি, সেখানে একটি সার্বিক গণনা বা সার্বিক বিচার আমরা বলি। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষ তার জন্মরাশি এক হওয়া সত্ত্বেও কোনো ভালো ফলটা বেশি পেল না বা ভালো ফল পেলই না, খারাপ ফল পেল, তাই না? তাই জন্য আমি সবসময় জোর দিই যে আপনার ব্যক্তিগত জন্মছকটাকে বিচার করান, তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী গ্রহের অবস্থান, বর্তমান দশা, বর্তমান গোচর, গ্রহের দৃষ্টি ইত্যাদি নিয়ে একটি আপনি ধারণা পাবেন। জন্মছকে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে তা হলো আপনার জন্মরাশি। আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় কোন রাশিতে অবস্থান করছে বা কোন ঘরে অবস্থান করছে, আপনার জন্মছক অনুযায়ী বৃহস্পতি আদৌ আপনার জন্য কতটা শুভ বা কতটা অশুভ, বর্তমানে আপনার কোন গ্রহের দশা বা কোন গ্রহের অন্তর্দশা চলছে ইত্যাদি বিবেচনা না করে রাশিফলের মতো বলা উচিত নয়। আমি অনেকবারই দেখছি যে প্রচুর বন্ধু আছেন যারা ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন বৃহস্পতির গোচর ফল নিয়ে। বৃহস্পতি আপনার রাশিকে এই প্রভাব বিস্তার করবে, ওই প্রভাব বিস্তার করবে, আপনাকে রাজা করে দেবে, আপনাকে এই করে দেবে, সেই করে দেবে। কিন্তু এটা তো সার্বিক বিচার এবং কতটা ফল হবে তাও ডিপেন্ড করছে যে বলছে তার অভিজ্ঞতা, তার বিচার বিশ্লেষণের উপরে ভিত্তি করে, তাই না? তো একটা গোচর ফল জানতে গেলে অনেকগুলো বিষয় আমাদেরকে দেখতে হয়। বৃহস্পতি জ্যোতিষ বিচারে একটি নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতি কিন্তু অশুভ গ্রহ নয়, নৈসর্গিক শুভ গ্রহ। 12 বছর পরে নিজের রাশিতে অবস্থান করেছে, তার নাম ধনু রাশি। অর্থাৎ 20শে নভেম্বর 2020 আগে বৃহস্পতি ধনু রাশিতেই ছিল, নিজের রাশিতে ছিল এবং এই 20শে নভেম্বর 2020 পর থেকে মকর রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে। প্রতিটি রাশি পরিবর্তন করতে বৃহস্পতির 1 বছর করে সময় নেয়। অর্থাৎ বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে তাহলে 1 বছর করে সময় নেয়। 12খানা রাশি পরিবর্তন করতে 12 বছর। অর্থাৎ আমি বলতেই পারি যে ধনু রাশিতে সে 12 বছর পরে ছিল এবং সেই নিজের ঘর ত্যাগ করে এখন সে চলে এসছে মকর রাশিতে, থাকবে আগামী 1 বছর এবং অবস্থানটা হচ্ছে নিচস্থ। অনেকে আপনাকে ভয় দেখাবে, এই হবে, সেই হবে, ওই হবে, সেই হবে, তা কিন্তু না। ভালো করে বুঝতে হবে জ্যোতিষশাস্ত্রটা যে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করছে এবং বর্তমানে বৃহস্পতি মকর রাশিতে আছে। আপনার জন্মরাশি অনুযায়ী বৃহস্পতি কোথায় ছিল, কোথায় রয়েছে এবং কোথায় গেছে এবং আপনার বর্তমানে কোন গ্রহের দশা চলছে ইত্যাদি একটা জটিল বিচার বিশ্লেষণ। কিন্তু এটা সোজা ব্যাপার নয় যে একটা মিরাক্কেল আমি বলে দিলাম, একটা বড় বড় কথা বলে দিলাম, এই হবে সেই হবে, তা কিন্তু নয়। আমার মনে হয় এই গোচরকালকে যদি গুরুত্ব দেন তাহলে রাশি অনুযায়ী বৃহস্পতির গোচরকালীন সার্বিক ফলাফল অনুযায়ী আত্মতুষ্টির থেকে ব্যক্তিগত রাশিফল অনুযায়ী বৃহস্পতির গোচর এবং ফলাফল আপনার জন্য কতটা শুভ বা কতটা অশুভ তা জেনে নেওয়া উচিত। মানে হলো যে এইরকম সার্বিক রাশিফল বৃহস্পতি গোচরে অমুক রাশির কী হবে, তমুক রাশির কী হবে, আপনার রাশি ওই আপনি শুনছেন, ঠিক আছে,
কিন্তু আমার মনে হয় যদি আপনি আপনার ব্যক্তিগত জন্মছকটাকে যদি বিচার করান এই বৃহস্পতির গোচরকালের নিরিখে, তাহলে কিন্তু আপনি আরও বেশি ভালো সঠিক পূর্বাভাস জানতে পারবেন। জ্যোতিষশাস্ত্র কিন্তু ভাগ্য বলতে পারে, ভাগ্য বদলাতে পারে। আমাকে অনেকেই বৃহস্পতির গোচর ফল নিয়ে আলোচনা করতে বলেছে যে দাদা কিছু বলুন, বৃহস্পতির গোচর ফল নিয়ে কিছু বলুন। ঠিক আছে, আমি এবং আপনি দুজনেই যদি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করি তাহলে বৃহস্পতির গোচরকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন অবশ্যই আছে। যেহেতু আমার এই ভিডিওগুলোর শ্রোতা এবং দর্শক বন্ধুদের প্রতি আমার একটি নৈতিক দায়িত্ববোধ আছে, যারা আমার ভিডিওগুলোকে বিশ্বাস করে দেখেন, সময় করে দেখেন, যারা নিয়মিত ফলো করেন, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ফলোয়াররা, তাদের প্রতি আমার একটা নৈতিক দায়িত্ব আছে। কারণ আপনি এবং আপনারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন, ফলো করেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র রাশিফলের মতো বৃহস্পতির গোচর নিয়ে বা জন্মরাশি অনুযায়ী সার্বিক গণনা কতটা যুক্তিপূর্ণ তা আমি জানি না। তবুও আপনাদের আগ্রহ এবং আত্মতুষ্টির জন্য আমি চেষ্টা করেছি যথাযথ বিচার এবং আগাম পূর্বাভাস নিয়ে বৃহস্পতির এই গোচরে আগামী 1 বছর বৃহস্পতির মকর রাশিতে নিচস্থ অবস্থান অনুযায়ী আপনার জন্মরাশিতে কতটা শুভ বা কতটা অশুভ ফল দিতে পারে তা নিয়ে। কি বললাম, আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন। খুব স্পষ্ট কথা বলি, অনেকের খারাপ লাগে, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা এবং খুব স্পষ্ট কথা। জানেন তো, স্পষ্ট কথা কিন্তু কষ্ট নেই। যে স্পষ্ট কথা বলবে সে ধানায় পানায় কোনো কথা বলবে না, তাই না? যাই হোক, আমরা চলে আসছি আপনার আত্মতুষ্টির জন্য বৃহস্পতির গোচর ফলে আপনার জন্মরাশি অনুযায়ী কেমন ফল দিতে পারে। শুরু করছি মেষ রাশি দিয়ে। তো মেষ রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার নবম এবং দ্বাদশপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার জন্মরাশির নিরিখে দশম স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। কি ফলাফল হতে পারে? খরচ বাড়তে পারে, কর্মস্থলে সমস্যা তৈরি হবে, নানাভাবে আগামী কাজগুলি বিলম্বিত হবে। আমি তো জানি না যে আপনার যদি মেষ রাশি হয় তাহলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় আর কোন গ্রহের দশা চলছে। এটি একটি সার্বিক বিচার। প্রতিকার কি? আপনি বামনহাটির একটি মূল ধারণ করতে পারেন, তবে আমি বলবো নিজের জন্মছক বিচার করিয়ে নিখুঁত এবং সঠিক প্রতিকার করিয়ে নেবেন। চলে আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার অষ্টম এবং একাদশপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার জন্মরাশির নিরিখে নবম স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। পুরনো কোনো ব্যাধি থেকে মুক্তি পাবেন, প্রমোশনের জন্য সময়টা ভালো হতে পারে, কাজকর্মে আপনার উন্নতি হবে, আপনার আধ্যাত্মিক বোধ তৈরি হতে পারে। আপনার যদি বৃষ রাশি হয় তাহলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় আর কোন গ্রহের দশা চলছে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি এখন যে রাশিফলটি বলছি সেটা সার্বিক একটি বিচার। তো প্রতিকার কি? যদি এই বৃহস্পতির গোচর বৃষ রাশির জন্য অশুভ ফল দেয় তাহলে জন্মছকে নিরিখে মা তারার আরাধনা করুন, কাঁচা হলুদ টবে পুঁতে প্রতিদিন তা পরিচর্যা করুন এবং নিজের সমস্যা সমাধানের প্রার্থনা করুন, অবশ্যই উপকার পাবেন। কিন্তু আমি বলবো কি, একটাই কথা বারে বারে, যে আপনার ব্যক্তিগত জন্মছক আপনি বিচার করিয়ে তার এগেনস্টে বৃহস্পতি কোথায় বসে আছে, বৃহস্পতি কোথায় গেল, কি গ্রহের দশা চলছে, তাই কিন্তু একটু নিখুঁত একটি বিচার পাবেন। কারণ বৃহস্পতি কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রহ। তার অবস্থান, তার দৃষ্টি, তার দশা, তার অন্তর্দশা কিন্তু মানুষের জীবনকে অনেক বেশি পরিবর্তন করে দেয়। অবশ্যই ভালো বা খারাপ সেটা ডিপেন্ড করছে আপনার জন্মরাশি বা জন্মছকের উপরে ভিত্তি করে। চলে আসছে মিথুন রাশির জন্য। মিথুন রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার সপ্তমপতি এবং দশমপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার অষ্টম স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। আমরা সকলেই জানি যে মকর রাশিতে বৃহস্পতির অবস্থায় নিচস্থ। আমি কিন্তু প্রত্যেকটা রাশিকে ভেঙে ভেঙে বলছি যে আপনার বৃহস্পতি, যদি আপনার মিথুন রাশি হয় তাহলে বৃহস্পতি আপনার কোন দুটি ঘরের অধিপতি? সপ্তম অধিপতি এবং দশম অধিপতি। তো যদি আপনার সপ্তম অধিপতি এবং দশম অধিপতি হয়ে থাকে তাহলে এই বৃহস্পতির গোচর বৃহস্পতিকে আপনার অষ্টম স্থানে নিয়ে আসছে এবং শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। এই গোচর আপনার রাশি অনুযায়ী সার্বিক বিচারে শুভ নয়। কর্মক্ষেত্রে সমস্যা, কাজে কর্মে বাধা ইত্যাদি লেগেই থাকবে। আপনার বৃহস্পতির অবস্থান জন্মছকে কোথায় আছে এবং বর্তমানে কোন গ্রহের দশা চলছে এগুলো কিন্তু অনেক বেশি বিচার এবং বিশ্লেষণের প্রয়োজন আছে। প্রতিকার কি? আপনি প্রতিদিন বৃহস্পতিবার নিরামিষ আহার করুন। যদি সম্ভব হয় তাহলে উন্নত মানের সঠিক নিয়ম অনুসারে নির্মিত বৃহস্পতি যন্ত্র ধারণ করতে পারেন। কি বললাম? উন্নত মানের সঠিক নিয়ম অনুসারে নির্মিত বৃহস্পতি যন্ত্র ধারণ করতে পারেন। তবে আমি মনে করি আপনার ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিয়ে সেই মতোই প্রতিকার গ্রহণ করুন। চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে।
কর্কট রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার ষষ্ঠপতি এবং নবমপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার সপ্তম স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। আমি কিন্তু প্রত্যেকটা রাশিকে ধরে ধরে বলছি যে আপনার রাশির নিরিখে বৃহস্পতি কোন দুটি ঘরের অধিপতি এবং তার বর্তমান অবস্থান কোথায়, কি অবস্থায় আছে, কার সাথে আছে, এগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু বৃহস্পতি গোচর হয়ে গেল, বৃহস্পতি ওখানে বসে এই ফল দেবে তা নয়, কিন্তু একটি গ্রহ ফল দেওয়ার জন্য সে কোথায় বসছে, কার সাথে বসছে, তার উপরে কার দৃষ্টি আছে। কারণ বৃহস্পতি মকর রাশিতে বসা মানে বৃষ রাশি থেকে রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ছে। এগুলো বিচার বিশ্লেষণের বিষয়। এই গোচর আপনার রাশি অনুযায়ী সার্বিক বিচারে বলা যেতে পারে দাম্পত্য জীবনে কিন্তু উন্নতি আনবে। যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ আছে, যারা প্রেম সম্পর্কে আছেন তাদের বিবাহের যোগ আছে, যারা ব্যবসা করছেন তাদের জন্য যোগাযোগ বাড়বে, ব্যবসায় লাভ হবে। চাকরিজীবীদের উন্নতির যোগ আছে। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় এবং কোন গ্রহের দশা চলছে সেই অনুযায়ী আপনি একটি ব্যক্তিগত বিচার করিয়ে নিতে পারেন। প্রতিকার কি? যে সকল কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই গোচর অশুভ ফল প্রদান করছে তাদের ক্ষেত্রে বিষ্ণুদেবের পূজা করুন আর সঠিক নিয়ম মেনে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন প্রতিদিন কমপক্ষে 108 বার। এই যে প্রতিকারটা কাদের জন্য? কর্কট রাশির জন্য, কিন্তু যারা বৃহস্পতির অশুভ ফল পাচ্ছেন। কারণ বৃহস্পতি মকর রাশি অনুযায়ী সবাইকে তো ফল দেবে না, তাই না? কেন কি আমি আগেও বলেছি যে বৃহস্পতি কোথায় বসে আছে আপনার জন্মছকে, কোন গ্রহের দশা চলছে ইত্যাদির উপরে কিন্তু বিচার এবং বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু মামুলি ব্যাপার নয় যে একটা মন গড়া কথা বৃহস্পতির গোচর নিয়ে বলে দিলাম, তাই না? আপনার জীবনে একটা 1 বছরের ইম্প্যাক্ট। আমরা এই লকডাউনের পরিস্থিতি কাটিয়ে আস্তে আস্তে উঠছি। কার কি অবস্থা, কার কি পরিস্থিতি রয়েছে আমরা সবাই জানি প্রত্যেকে। সে জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতির এই অবস্থান, তার আগে শনির অবস্থান, তার আগে রাহুর অবস্থান মানে গোচর, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্ষেত্রে ঘটেছে। সিংহ রাশির ক্ষেত্রে আসছি। সিংহ রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি, যা 20 নভেম্বর 2020 থেকে আপনার ষষ্ঠ স্থানে শনির সাথে মকর রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে। আপনার রাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিক বিচারে বলা যেতে পারে আপনার বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হতে পারে। মাঝে মাঝে মনোমালিন্য সহ নানা মতানৈক্য ঘটবে। আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন চাপ এবং প্রতিযোগিতা তৈরি হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও প্রতিযোগিতা তৈরি হবে। গুপ্ত শত্রু দ্বারা বিভিন্নভাবে হানি ঘটতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আমি তো জানি না আপনার যদি সিংহ রাশি হয় তাহলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় আর কোন গ্রহের দশা চলছে, কারণ এটি একটি সার্বিক বিচার। প্রতিকার কি? যে সকল সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই গোচর অশুভ ফল প্রদান করবে তাদের ক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করুন, বামনহাটির 2টি মূল ব্যবহার করুন, সোনার অলংকার ধারণ করুন, যদি সম্ভব হয় বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, উপকার পাবেন। চলে আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার পঞ্চম স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে এবং নিচস্থ হয়ে। আপনার রাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিকভাবে বলা যেতে পারে এতদিন ধরে যে কঠোর পরিশ্রম আপনি করে আসছেন এবার তার যোগ্য ফল আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। যারা মনে করছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন বা আপনার পুরানো ব্যবসার সাথে আরেকটি ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু ভালো সময়। আমি তো জানি না আপনার যদি কন্যা রাশি হয় তাহলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় বা কোন গ্রহের দশা চলছে, কারণ এটি একটি সার্বিক বিচার। প্রতিকার কি? মন দিয়ে তারামায়ের আরাধনা করুন, সাথে বৃহস্পতির বীজ মন্ত্র নিয়ম মেনে প্রতিদিন জপ করতে ভুলবেন না। নিজের সাথে একটি হলুদ কাপড়ের টুকরো রাখুন, কিন্তু গোপনে। চলে আসছে তুলা রাশি নিয়ে। তুলা রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে শনির সাথে মকর রাশিতে এবং নিচস্থ হয়ে। আপনার রাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিকভাবে বলা যেতে পারে আপনার মানসিক অস্থিরতা বাড়াবে। অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন হতে পারে যা আপনার জন্য বিশেষ ভালো ফল দেবে না। তবে 2021 এপ্রিল থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি সহ কর্মক্ষেত্রে প্রমোশন ইত্যাদি শুভ প্রভাব বিস্তার লাভ করবে। আপনার যদি তুলা রাশি হয় তাহলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান এবং বর্তমানে কোন গ্রহের দশা চলছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরও নিখুঁত বিচারের ক্ষেত্রে, কারণ এটি একটি সার্বিক বিচার। আমি বলছি সার্বিক বিচার।
প্রতিকার কি? বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করুন, সঠিক নিয়ম মেনে প্রতিদিন কমপক্ষে 108 বার। চলে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার তৃতীয় স্থানে শনির সাথে মকর রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। আপনার রাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিক বিচারে বলা যেতে পারে আপনি খুব একটা শুভ ফল পাবেন না। কর্মক্ষেত্রে সমস্যা, পারিবারিক মতানৈক্য ইত্যাদি নিয়ে মানসিক অস্থিরতা তৈরি হবে। স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকুন। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে আপনার জন্মছকে বৃহস্পতির কোথায় অবস্থান করছে এবং বর্তমানে বৃহস্পতি বসে আছে মকর রাশিতে এবং আপনার কোন গ্রহের দশা চলছে, সাথে রাহুর দৃষ্টি, শনির সাথে বৃহস্পতির অবস্থান ইত্যাদি নিয়ে কিন্তু একটি ব্যক্তিগত জন্মছক বিচার আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজন। কারণ আমি যেটা বলছি সেটা একটি সার্বিক বিচার। এক্ষেত্রে আপনি কতটা শুভ বা কতটা অশুভ ফল পাবেন তা নির্ভর করছে আপনার জন্মছকের উপরে ভিত্তি করে। প্রতিকার কি? যদি দেখা যাচ্ছে যে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, কিন্তু বৃহস্পতির এই গোচর ফল আপনাকে খুবভাবে অশুভ ফল প্রদান করাচ্ছে, আপনি মনে করলেন না আমি জন্মছক বিচার করব না, আমার এতেই হবে, তাই প্রতিকার বলে দিচ্ছি কি, বামনহাটির মূল ধারণ করুন, সাথে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন। এবার চলে আসছি ধনুরাশি নিয়ে। ধনুরাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার রাশিপতি এবং পঞ্চমপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার দ্বিতীয় স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে এবং নিচস্থ হয়ে। ধনু রাশিতে বৃহস্পতি কিন্তু 20 নভেম্বর 2020 আগে 12 বছর পরে এই রাশিতে অবস্থান করেছে, 1 বছর। এবার কিন্তু 20 নভেম্বরের পরে ও চলে এলো মকর রাশিতে নিচস্থ হয়ে। আপনার রাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিকভাবে যদি বিচার করা যায় তাহলে বলা যেতে পারে যে সময়টা আগের থেকে একটু ভালো হবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা বাড়বে, আর্থিক উন্নতি হবে। তবে এগুলি নির্ভর করছে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান, বর্তমানে কোন গ্রহের দশা বা অন্তর্দশা চলছে তার উপর। ধনুরাশির প্রতিকার, একটি বামুনহাটির মূল ধারণ করতে পারেন, তার সাথে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করুন। এবার আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশি অনুযায়ী বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার জন্মরাশিতে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। আপনার রাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিকভাবে বলা যেতে পারে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এই মকর রাশির জাতক জাতিকারা। বিশেষ করে ব্যয় বাড়বে, সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের অবনতি আপনাকে চিন্তায় ফেলবে। আপনাকেও কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করছে এবং বর্তমানে কোন গ্রহের দশা চলছে ইত্যাদি কিন্তু বিচার বিশ্লেষণ সাপেক্ষ। কারণ আমি যেটি বললাম এটি কিন্তু একটি সার্বিক বিচার। প্রতিকার কি? সঠিক নিয়ম মেনে তৈরি করা বৃহস্পতি যন্ত্র আপনি ধারণ করতে পারেন। পোকরাজ কিন্তু পড়বেন না। বাড়িতে, জমিতে বা টবে বৃহস্পতিবার দিন কাঁচা হলুদ পুঁতে দিন এবং প্রতিদিন তার পরিচর্যা করুন, উপকার পাবেন। চলে আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার দ্বাদশ স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। বৃহস্পতি কিন্তু নিচস্থ মকর রাশিতে, এটা মনে রাখবেন প্রত্যেকের ক্ষেত্রে। আপনার জন্মরাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিক বিচার বলা যেতে পারে অপ্রয়োজনীয় খরচ হবে, পারিবারিক মতানৈক্য বাড়বে, অনেকে পরিবার থেকে আলাদা হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি আপনার পরিবার নিয়ে আপনার বৃহৎ পরিবার থেকে আলাদা থাকতে শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, মানসিক শান্তি নষ্ট হবে। আপনার জন্মছকে অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্মছকে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করছে, আপনার এখন কোন গ্রহের দশা চলছে ইত্যাদি কিন্তু বিচার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যেটা বলছি এটা সার্বিক বিচার। প্রথমেই আমি একদম ভিডিওর প্রথম থেকেই বলে আসছি যে বৃহস্পতি এমন একটি গ্রহ যাকে নিয়ে বলতে গেলে নিখুঁতভাবে বলা তখনই সম্ভব যখন আপনার জন্মছকের বৃহস্পতির অবস্থান, জন্মকালীন অবস্থান, গোচরে বৃহস্পতি কোথায় অবস্থান করছে, বর্তমানে আপনার কোন গ্রহের দশা চলছে ইত্যাদি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসছি কুম্ভ রাশির বিশেষ প্রতিকার নিয়ে। তারামায়ের প্রত্যঙ্গিরা এই বিশেষ ক্রিয়াটি আপনাকে বেশ কিছু সহায়তা লাভ করাতে পারে। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। তবে আমি আবার বলছি, পরেও বলবো, আগেও বলেছি যে আপনার ব্যক্তিগত জন্মছকে বিচার এবং বিশ্লেষণ করিয়ে সঠিক প্রতিকার করে এগিয়ে চলুন। মীন রাশি। মীন রাশি অনুযায়ী বৃহস্পতি হলো আপনার দশমপতি এবং রাশিপতি, যা কিনা 20 নভেম্বর 2020 থেকে আপনার একাদশ স্থানে শনির সাথে মকর রাশিতে অবস্থান করছে এবং নিচস্থ হয়ে। আপনার রাশি অনুযায়ী এই গোচর ফল সার্বিকভাবে বলা যেতে পারে আপনাকে কঠিন পরিশ্রম করতে হতে পারে।
পরিবারের জন্য দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতি মানে আপনার আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। তবুও মীন রাশি অনুযায়ী আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় বসে আছে, আপনার বর্তমান দশা মানে গ্রহের দশা কি চলছে ইত্যাদি কিন্তু বিচার এবং বিশ্লেষণ সাপেক্ষ, কারণ এটি কিন্তু সার্বিক একটি বিচার। প্রতিকার কি? যদি আরও শুভ ফল পেতে চান তাহলে বলবো প্রতিদিন বৃহস্পতি গ্রহের বীজমন্ত্র নিয়ম নিষ্ঠা মেনে জপ করুন 108 বার, আর নিজের কাছে একটি হলুদ কাপড়ের টুকরো রাখুন গোপনে। আরও বিভিন্ন প্রতিকার, টোটকা, রাশিফল ইত্যাদি নিয়মিত জানতে আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে আমার আগামী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন। জয় মা তারা।